আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু ফাহাদ টিউটোরিয়াল। আমি তোমার সাথে আবারও যুক্ত হয়েছি তোমাদের আফরি স্যার। পড়ছি বুয়েটের নেভাল আর্কিটেকচার অ্যান্ড ম্যানেজিং ডিপার্টমেন্টে। তো আমরা 3টা পর্ব এই পর্যন্ত শিখেছি। আজকে আমরা আরেকটা পর্ব নিয়ে কথাবার্তা বলবো, যেটা আমাদের তৃতীয় পর্ব। 2টা পর্ব শিখেছি, আজকে তৃতীয় পর্ব। তো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা ডিফারেন্সিয়েশনের জাস্ট একটা ঝলক তোমাদের দেখিয়েছি। তো সেখান থেকে আমরা একটা আউটকাম পাচ্ছি। সেই আউটকামটা হচ্ছে যখন আমরা তাৎক্ষণিক বেগ নিয়ে কথাবার্তা বলতেছি, সেই তাৎক্ষণিক বেগটা অবশ্যই একটা ফাংশন হবে। সেই ফাংশনটা হচ্ছে ds/dt, তাই না? এটাই আমরা লাস্ট ক্লাসে শিখলাম। তো এটা তো আমরা ভেক্টর নিয়ে আসি নাই, এখন এখানে আমরা ভেক্টরটা আনতে চাই। কারণ কেন ভেক্টর আনবো খেয়াল করো, এটা সময় সময় লেখা যায় ddt অফ s অফ t, তাই না? ফাংশন অফ t। আচ্ছা, এখন দেখো এখানকার এই ddt, এটা তো একটা অপারেটর, একটা হিসাব, এটা দিয়ে তো কোনো ভেক্টর আসবে না। কিন্তু সরণ তো স্কেলার রাশি না, সরণ তো একটা ভেক্টর রাশি, তাই না? তাহলে আমি যদি এটাকে ভেক্টর ফর্মে লিখতে চাই, তাহলে সেটাকে লিখতে হবে এরকমভাবে, v অফ t সমান সমান ddt অফ, জাস্ট এরকম একটা ভেক্টর সাইন আসবে, রাইট? এরকম একটা ভেক্টর সাইন আসবে। এটা মানে কি হলো আমি এখন বোঝানোর চেষ্টা করি। মনে করো যে একটা জায়গায় কোনো একটা কারণে তোমার সরণ ভেক্টরটা এটা হচ্ছে xi প্লাস yj। তাহলে আমার এখানে তাহলে বেগ ভেক্টরটা কি হবে, বা বেগটা কি হবে, সেটা কত হবে? ddt অফ s, রাইট? এরকম একটা জিনিস চলে আসবে। তো এটা যদি এখন ক্যালকুলেশন করো, এইটার ভ্যালু কোনটা, এটা না? তাহলে এটা বসাও, তাহলে ddt অফ xi yj। আমি আবার বলছি, ডিফারেন্সিয়েশনের ক্যালকুলেশন কিন্তু আমি অলরেডি ভেক্টরের ক্লাসগুলোতে করে ফেলছি। যারা করো নাই তারা ওইখান থেকে পড়ে এসো। তাহলে এটা কি হবে? এটা সমান সমান আসবে dx dt i প্লাস dy dt j, ঠিক আছে? এটা হচ্ছে আমার এখানকার ইকুয়েশন আকারে আসবে। তো এটা হচ্ছে জাস্ট একটা নর্মাল জেনারেলাইজ ফর্ম তোমাদের দেখালাম। একটা ম্যাথ যদি দেখাই তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা বেগের বিভিন্ন গ্রাফ দেখবো আজকে, ঠিক আছে? তার আগে একটা কথা বলি, এখানকার এই যে পার্টটা দেখতেছো, এটা হচ্ছে x অক্ষ বরাবর বেগের উপাংশ, হ্যাঁ? আর এইটা যেটা দেখতেছো, এটা হচ্ছে আমার y অক্ষ বরাবর বেগের উপাংশ। বুঝতেই পারতেছো যে আসলে প্রত্যেকটা জায়গাতেই ভেক্টর আসতেছে। তো তোমরা ভেক্টর না পড়ে আসলে তো এটা পারবা না, এটাই স্বাভাবিক। আর এই যে ভিতরের অংশটুকু যেটা দেখো, dx/dt, কালিটা চেঞ্জ করি, তাই না? এটা সুবিধা হয় আমাদের জন্য, কালিটা চেঞ্জ করা যাক। এই যে dx/dt আর dy/dt, এই যে এই ভিতরকার এটাকে বলা হচ্ছে x অক্ষ বরাবর বেগের লম্ব অভিক্ষেপ, ওকে? আর এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো y অক্ষ বরাবর বেগের লম্ব অভিক্ষেপ, ওকে? এই হলো কাহিনী আর কি, ভেক্টর আকারে প্রকাশ করলে। তো একটা ম্যাথ যদি আমরা করতে পারি, আমাদের জন্য আশা করি আর কোনো সমস্যা থাকবে না, হ্যাঁ? তো ক্যালকুলেশনের সমস্যা হলে প্রিভিয়াস ভিডিও দেখতে হবে, এটা ছাড়া রাস্তা নাই। তো আসলে আমরা একটা ম্যাথ করে ফেলি, তাহলে বুঝে ফেলবো যে আসলে কি বুঝাচ্ছি আমি, ঠিক আছে? দেখো মনে করো তোমার পরীক্ষাতে s অফ t এটা সমান সমান দিয়ে দিছে, ধরো 3t³ প্লাস 90i, হ্যাঁ, প্লাস 4t² মাইনাস 2j প্লাস t⁵k, ধরলাম এটা দিয়ে দিচ্ছে, ধরে নিলাম। আচ্ছা, খুবই ভালো কথা, ভালো মানে খুবই ভালো। এখন আমরা তাৎক্ষণিক বেগটা বের করতে চাই, এটা। তাহলে এটা কি হবে? ddt অফ s অফ t
তাই না? এটার ভ্যালু যেটা এটা বসাই দিতে হবে। তো আসো বসাই দিই, তাহলে ডিডিটি অফ এটা আমার আসে 3t কিউব 90 I 4t স্কোয়ার মাইনাস 2 জে t টু দি পাওয়ার 5 কে, রাইট? এরকম একটা জিনিস আসে। এখন আমরা কি করব, ডিডিটিগুলোকে ভিতরে ঢুকাই দিই। তাহলে আসো ঢুকাই দিই, কী আসে এখানে আসে হচ্ছে ডিডিটি অফ 3t কিউব 90 I, রাইট? এটা আমার আসে ডিডিটি অফ 4t স্কোয়ার মাইনাস 2 ইন্টু জে, রাইট? এটা কত আসে ডিডিটি অফ t টু দি পাওয়ার 5 কে। তো এটা ক্যালকুলেশন করলে কত আসে? এটা আসে হচ্ছে 90 স্কোয়ার। ক্যালকুলেশন কিন্তু আমি এখানে দেখাচ্ছি না, ক্যালকুলেশন কিন্তু ভেক্টরে খুব ডিটেলসে একদম ভেঙ্গে 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 দেখাইছি, ওইটা দেখে আসবার। 90 স্কোয়ার, কারণ একই জিনিস তো বারবার দেখানো যায় না, বুঝো নি? তাহলে তো আর অনেক টপিক আছে। আই এটা কত আসে 80 জে 5t টু দি পাওয়ার 4 কে, এরকম একটা জিনিস আসে। এটা কি বের হইলো? এটা হচ্ছে আমাদের বেগের একটা সমীকরণ বের হইলো। এখন আমি যদি তোমাকে বলি যে t সমান সমান 2 সেকেন্ড পর, t সমান সমান 2 সেকেন্ড পর বেগ কত, বেগ কত, তাহলে এখানে কি হবে? t এর মানটা কত বসবে? 2 সেকেন্ড বসবে। তাহলে আসো বেগের মানটা হিসাব করি। তাহলে এটা হবে 9 ইন্টু 2 স্কোয়ার প্লাস 9 ইন্টু I প্লাস 8 ইন্টু 2 ইন্টু জে প্লাস 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু কে। আসো এটা ক্যালকুলেশন করি, এটা কত হয়? 2 2 4, 4 9 36, 36 আর 9 যোগ করলে কত হয়? 36 আর 9 মানে হলো 45। ভুল হলে একটু ম্যানেজ করে নিও। 8 2 16 জে, হ্যাঁ। আর এটা দেখো 2 টু দি পাওয়ার 4 মানে কত? 2 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 8, তাহলে 2 টু দি পাওয়ার 4 কত? 16, 16 গুণন 5, 5 16 কত? 80, তাই না? 80 তো, হ্যাঁ 80। তো এটা হলো আমার অ্যান্সার, বুঝছো? এটা হচ্ছে আমাদের ভেক্টর পদ্ধতিতে ক্যালকুলেশন। তো আমরা বেগের মোটামুটি যা যা শেখা সবই শিখছি। তো আরেকটা জিনিস, এটা হচ্ছে বেগের এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড, হ্যাঁ। আচ্ছা, একক নিয়ে একটা কাহিনী আছে, আমি দেখাচ্ছি। তো আশা করি এই পর্যন্ত কোনো সমস্যা নাই। এখন আমরা আসো বেগের একক এবং এর মাত্রা নিয়ে কথাবার্তা বলি। দেখো দেখো তো প্রথমে আসো বেগের একক। বেগের একক, এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড অথবা সেন্টিমিটার পার সেকেন্ড, রাইট? অথবা ফুট পার সেকেন্ড, হোয়াটএভার, যেটাই তোমার পরীক্ষা দেওয়া থাকবে। এখন পরীক্ষাতে অনেক সময় দেওয়া থাকে বেগের এককটা কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে, ঠিক আছে? মনে করো আমি বললাম হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ। তো পরীক্ষাতে আমাদের যখন সূত্রগুলো আমরা ইউজ করি, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয়। এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 10কে 3.6 দিয়ে, বা তোমাকে যে ভ্যালুটাকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আনতে হয়, তুমি শেষ কিছুই করবে না, ওইটাকে 3.6 দিয়ে ভাগ করে দিবা। ওইটা কী করবা? 3.6 দিয়ে ভাগ করে দিবা, তাহলে এটাই হবে এত মিটার পার সেকেন্ড। এবং এটার মাত্রা কি হবে? এটার মাত্রা হবে L T ইনভার্স। আর মাত্রার সমীকরণ কি হবে? মাত্রা সমীকরণ L T ইনভার্স জাস্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে। এইগুলো তো পরে আসছো, তাই না? এগুলো তো আসলে আর কি বলবো এখানে, আর কি বলার আছে এখানে, সবই তো বললাম। আচ্ছা, এবার আসো আমাদের কিছু গ্রাফ নিয়ে একটু কথাবার্তা বলি। তো গ্রাফটা দেখো, গ্রাফ হচ্ছে, প্রথম গ্রাফ হলো সমবেগের গ্রাফ। তো সমবেগের গ্রাফটা এরকম, এদিক বরাবর টি, এদিক বরাবর এক্স। আমরা জানি যে সময় বনাম দূরত্ব বনাম সময়ের যে গ্রাফ, এখান থেকে এটার যে ঢালটা সেটা আমরা বেগ হিসেবে পাই। তো তোমার যদি সমবেগ হয় তাহলে গ্রাফটা হয় মূলবিন্দুগামী হবে, হ্যাঁ, এটা কোন বেগ? এটা হচ্ছে সমবেগ, অথবা সে এদিকে যাবে, হ্যাঁ, এরকম হবে। হয় সে এটা হবে অথবা সে এইটা হবে। মানে কি? এটা মানে হচ্ছে তার আদিবেগ 0, আর এটা মানে হচ্ছে তার একটা আদিবেগ আছে। এটা মানে হচ্ছে তার একটা আদিবেগ আছে, আর কিছুই না। এই দুটা যদি দেখো, এই গ্রাফ অথবা এই গ্রাফ, তাহলে এটা সমবেগের গ্রাফ। ওকে, এগুলা তো আশা করি পারো। এবার আসো আরেকটা গ্রাফ, সেটা হচ্ছে অসমবেগের গ্রাফ, টি বনাম এস। অসমবেগের গ্রাফ মানে হচ্ছে সময় সাপেক্ষে সুষমভাবে পরিবর্তন হচ্ছে না। এটা যে কোনো রকমের কার্ভ হইতে পারে, এটা হইতে পারে এরকম, যেরকম খুশি, মানে এক কথায় বক্ররেখা হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা বেগ বনাম সময় আঁকাই।
টি ভার্সেস ভি, এটা হবে সমবেগ। তুমি টি যতই বাড়াও আমার এখানকার কোটিটা সেম থাকবে, অর্থাৎ বেগটা সেম থাকবে, রাইট। আরেকটা হচ্ছে অসমবেগের ক্ষেত্রে কি হবে। অসমবেগের ক্ষেত্রে টি ভি এটা পরিবর্তন হবে, এটা সরল রেখাও হইতে পারে, এটা সরল রেখা হইতে পারে। যদি এটা সরল রেখা হয় এরকম অথবা এরকম, এরকম অথবা এরকম, তাহলে এগুলো হচ্ছে আমাদের ত্বরণ এ, সমত্বরণ। তাহলে এটা আমার কিসের গ্রাফ? সমত্বরণের গ্রাফ, সমত্বরণের গ্রাফ। আর যদি এটা আমার এরকম না হয়, এই যে এরকম হয়, এই পাশে মুছে দেই, দেখো যদি এরকম না হয়ে এটা এরকম হয়, ভি টি এরকম বক্ররেখা হয়, তাহলে এটা হচ্ছে অসমতরণের গ্রাফ, অসমতরণ। ওকে, আরেকটা জিনিস এখানে বলার আছে, সেটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে আমরা তো একটা দেখালাম, আরেক রকম সমবেগ হইতে পারে, আমি জাস্ট বলতে ভুলে গেছি। ধরো এটা টি, এটা এস, এটা হচ্ছে এরকম, মানে মন্দন হচ্ছে এখানে কিন্তু সমবেগে আছে। আমার কথা বুঝতেছো? মানে সে এরকম অবস্থায় আছে, তাহলে এটাও কিন্তু আমাদের সমবেগ হইতে পারে, ঠিক আছে? এটাও কিন্তু আমাদের সমবেগ হইতে পারে। হ্যাঁ, না আচ্ছা আচ্ছা, 1 মিনিট, টি ও না সরি, এটা না সরি, এইটা সমবেগ হবে না, সমবেগের একটাই গ্রাফ আছে, এই সমবেগের একটাই গ্রাফ, এটা না এক্সট্রিমলি সরি। আরেকটা আছে হচ্ছে টি ভার্সেস ভি এর গ্রাফ, সরি আমি ওটাকে জাস্ট কনফিউজ করে ফেলছিলাম। যদি টি ভার্সেস ভি থাকে, এইটা এরকম থাকতে পারে, এটাও আমার সমমন্দনের গ্রাফ, সমমন্দন, ঠিক আছে? আরেকবার একটু রিভাইন্ড করি, আমার সমবেগের গ্রাফ দুই রকম হওয়া সম্ভব, হয় সে মূল বিন্দুগামী উঠতে থাকবে অথবা উপর থেকে উঠতে থাকবে, যেখানে তার আদিবেগটা হচ্ছে ইউ। আমরা জানি যে এইটুকুর যে ভ্যালু সেটাই হচ্ছে আমার ইউ, তাই না? আর যদি আমাদের দূরত্ব বনাম সময়ে গ্রাফটা এরকম বক্ররেখা হয়, তাহলে এটা আমাদের অসমবেগের গ্রাফ। ওকে, আচ্ছা এবার আসো, যদি আমার সমতরণ হয়, অর্থাৎ বেগ ভার্সেস টি এর গ্রাফটা এরকম উঠতে থাকে, তাহলে এটা আমার সমতরণের গ্রাফ। যদি এটা সমবেগ হয় তাহলে এটা স্ট্রেট লাইন হবে, যদি এটা সমমন্দন হয় তাহলে এটা এরকম স্ট্রেটলি নামতে থাকবে। আর যদি আমার অসমতরণ হয় তাহলে সেটা বক্ররেখা হবে। তো এইটাই হলো আমাদের বেগ রিলেটেড সকল গ্রাফ। এর বাইরে আমাদের এই লেভেল পর্যন্ত এখন পর্যন্ত আসলে কিছু নাই। সামনে আমাদের ছোটোখাটো আরেকটা জিনিস আছে, সেটা আমরা সামনে ডিসকাশন করব। তো বেগের ইন্ট্রোডাকশন, ভ্যালোসিটি যেটা ছিল, বেগ, আমরা এতদিন কিন্তু শুধু বেগ নিয়ে কথা বলছি, ভ্যালোসিটি। তো বেগটার বেসিক এই পর্যন্তই শেষ। আমি কিন্তু কোনো সূত্রই দেখাইনি এখনো, দেখছো? সূত্র দেখানোর আগে কত কিছু দেখাতে হয়। নেক্সট অর্থাৎ পার্ট 4-এ আমরা ত্বরণ দেখাবো, পার্ট 4 এবং পার্ট 5 আমি চেষ্টা করবো একটাতে শেষ করার। এরপরে আমরা ত্বরণ নিয়ে শিখবো, ত্বরণ। তাহলে বেগ এবং ত্বরণ শেখার পরে আমরা দুইটাকে কম্বাইন করা শুরু করে দিব। তো আর আমি এখন আগাবো না। তো সবাই ভালো থেকো, আজকের এই ক্লাসটা এই পর্যন্তই থাকবে। তো সবাই আমরা পার্ট 4-এর জন্য রেডি হব, তো সবাই ভালো থেকো, অল দ্য বেস্ট।